এসে নিবানি একদম ভাষাই করা কোনো আমনে কোয়ালিটির এবং গার্ডেন ফ্রেশ আমটা। সালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা আপনারা বাইকে কিরকম আছেন? আজ তো যে মহা খুশি ঐতিহ্যের হাটে তো নাই আম মাল্লা আম হারাইছি এত সুন্দর সুন্দর আম ঐতিহ্যের হাট তো নাই কিনছি আয় আর মাল্লায় দিতে মারছি আর কাছে অনেক ভালো লাগে কারণ আমি জানি না আমি দেশে যাইতে যাইতে আমি অনেকজনের মনে হারা লাইতেছি আমি কারোরে ঠিক মতো দেখুম না গরমের কারণে ইয়েন্দি সব কিয়া উড়ি মানে একটা অবস্থা খারাপ চলে না পুরো পেয়ে রান্নাগুলোকে ফুল ভিডিওটা শুরু করি গরমও হচ্ছে যে ফেলেন যান ও ফেলেন আরে দেশে নিবানি আয়ান মার কাছে যামু বাংলাদেশ ও ফেলেন নিবা ওই যে সানাফুরা বাইর ওই যে ফেলেন যান দেন যান না মনে হয় আই যে হাঙ্গাস মাছ রান্ধু আর কুচের দি মটরশুটি দি চিংড়ি মাছ দিয়ে রান্ধু আর লগে আন মারলে যে আম হারাইছি যে ফেজ তুন হে ফেজ আর আন মার লগে আন্নে করে একটু পরিচয় করা দি চলেন। আসসালামু আলাইকুম। যারা মিষ্টি আম খুঁজছেন, কেমিক্যাল মুক্ত নিরাপদ আম খুঁজছেন, আপনার শিশু সন্তান এবং বৃদ্ধ মা বাবার সুস্বাস্থ্যের কথা চিন্তা করছেন, তাদের জন্য ঐতিহ্যের হাট সর্বোচ্চ কোয়ালিটির এবং গার্ডেন ফ্রেশ আমটা সংগ্রহ করতেছে 2020 সাল থেকে। তো দীর্ঘ 5 বছর যাবৎ আমরা আম সংগ্রহ করতেছি এবং কাস্টমারের ঠিকানায় পাঠাচ্ছি। এর মধ্যে আমাদের কাছ থেকে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আম নিয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছে রেহান আক্তার রাখি আপু আমাদের কাছ থেকে এই আমরুপালি আম নিয়েছে এবং হাড়িভাঙ্গা আম নিয়েছে ওনার মায়ের জন্য। তো আমটি পেয়ে ওনারা খুব খুশি হয়েছে। আমি নর্মালি যে আমগুলো দিই আমি তাদের জন্য সেই আমগুলো পাঠিয়েছি, পাওয়ার পরে ওনারা খুব খুশি হয়েছে এবং আমাকে জানিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে এই কোয়ালিটির আমগুলোই দিব, ভালো কোয়ালিটির আমগুলোই দিব, যেন আপনি একবার আমাদের কাছ থেকে আম কিনে পরবর্তী থেকে যেন আবার আমাদের কাছ থেকে আম কিনেন। তো ধন্যবাদ। আম্মা অনেক খুশি নি দেখছেন আন্নে জিয়ে ন কই হারাইছে দেখছেন আমি তো জানি না আন্নেরে কইছি আমি বাজার তুনেন বাল্লাই আর আন্নে জি মাশাআল্লাহ 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 আম খাই না 20 দে ইয়া দে মাশাআল্লাহ মাশাআল্লাহ আম 20 আমার মেয়ে আমার লাই এবং এই যে তুই নাম পাঠাইছি বিসমিল্লাহির রহমানির রহিম এটা মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ কি ফাইন এটা হচ্ছে আপনার বানানা দেন ইন দিয়ে বানানে আমটা লন এই এটা লন বনে দিছে বনেরে তো হারাইছে বনে তো দেখান দরকার আমের কোয়ালিটি এবং মাশাআল্লাহ আমি এখন মনে 3 কেজি 1 কেজি হয়ে যাবো কেন সারিয়া 1 কেজি হইব কেন বড় বড় অনেক আম বড় বড় আম দিছি আম্মা মাশাআল্লাহ 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 আমার আনে আবার দুঃখ হবে মাশাআল্লাহ হ্যাঁ অনেক এনে পায় মেলা 53 কেজি আম দিছে এ আমরুপালি আম কিন্তু একদম একদম ভাষাই করা কোনো আমনের ইয়ে নাই না দাগ নাই তারপরে কোনো সমস্যা নাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যার ইয়ে থেকে দিছে আল্লাহ তার ব্যবসা বরকত দেখ আর বোনেরও আল্লাহ নেখায় দান করক বনে তো বেদিসে গেছে মাল্লা কিয়া হারাইব ইয়া কইব ঠিক আছে তারপরে এক নজরে আম দিয়ে অনেক আম দিছে আমি তো খুব অসুস্থ দিয়ে তো মা কি খাইবেন আমি ইলিশ মাছ তাহলে মাইকে কাটেনছেন আম খাইবেন নি হানা সাই গিয়ে কাটেন নরম সাই গিয়ে কাটেন সাই কে কিয়া ইকে হানা সাই দেন আমায় গিয়ে হানা সাই দেনছেন না ইয়ে দেন না নরম আম দিলে তো আপনার নষ্ট হয়ে যায় ছোট নাই সব বড় বড় আম ভালো আম মিষ্টি একটা আগে দিয়ে কাটি খেয়েছি আমি তো আমার চুরি এনেছিলাম চুরি লাগতো না আমরা
বড়ি দি কাড়িয়ে লাইয়ের আম তো মিষ্টি আম তো খুবই মজার আম। সামা খাইছেন এবারে আবার ইয়ে থাকতে খাইছেন হ্যাঁ মিষ্টি তো মাশাল্লাহ মাশাল্লাহ মধু ধরেন ধরেন মধু 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 খুব মিষ্টি। ঠিক আছে তবে মাশাল্লাহ আমি এত বড় রূপালি দেখিনি। আর রূপালি আছে পশু আরও আছে ছোট ছোট ছোট। আচ্ছা যাক আনে কলজা ঠান্ডা হয়েছে আম্মা সেইটা ধরুন সাইজ মাশাল্লাহ কেন আম্মা মাশাল্লাহ আর বাকিটা খাওয়ার পরে রিভিউ দিন ইনশাল্লাহ। আপুরা ভাইয়ারা এটা হইছে হাঙ্গাস মাছ, একেবারে ফার্স্ট ক্লাস একটা হাঙ্গাস মাছ আনছে, বেশি বড্ড ন বেশি সৌড় তো ছোট্ট একটা হাঙ্গাস মাছ তুরা দেখলে তো বুঝবেন তাই না। আমি কিছু বেশি বড্ড আনিও না, বেশি বড্ড আনলে মানে একেবারে বেশি তেল তুললে ওই যে মুখ মারি যায়, খায় শান্তি লাগে না। হাঙ্গাস মাছটা বাজি হোক, কিন্তু আমি আরেকটা ফাতিল বয়ে দিচ্ছি কি রান্দি দেখাই। এই যে কুরজের আর হচ্ছে মটরশুঁটি, কুরজের দিয়ে মটরশুঁটি দিয়ে ইসা মাছ দিয়ে রান্না করুম আর হাঙ্গাস মাছ বোনা করুম। কামে তো না আসি যত তাড়াতাড়ি রান্না শেষ করতাম হাড়ি। পেঁয়াজ দিয়ে দিলাম, এটা হচ্ছে কুরজের রান্না করুম যে কুরজের তেলাই বলি। পেঁয়াজটা একটু ভাজি হইল, রসুন বাটা, নুন, ইসা মাছ, হলুদের গুঁড়া। আমি এখানে আমার আপু লাউ রান্না করতো, এত মজা হইতো। তো আমি এখানে কাঁচামরিচ দিমু যেহেতু জাস্ট হালকা একটু হলুদের গুঁড়া দিছি। কারণ আমি কুরজেরটা দিই, কুরজের আর এই যে মটরশুঁটি, দুইটা কুরজের আর মটরশুঁটি আঙ্গো আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে যাব। তো আমি এখন এটারে ভালো মতো কষাই গরম জল দিব, বুঝছেন না। একটু টমেটো দিমো, টক টক লাগবো, আগে একটু কষাই নিই। আপুরা ভাই এরা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিমো হচ্ছে কাঁচামরিচ। এটা আবার লাড়ি লই, কিন্তু আমার মাছটাও ভাজিয়ে গেছে, মাছটা বইয়ে দিই। আপুরা ভাই এরা মাছের তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিছি, পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজি হলো। এখানে আমি বেশি তেলও দিতাম না, মানে কোনো থক থুকতেই করতাম না, বুঝছেন না আপুরা ভাইয়েরা। পেঁয়াজটা ভাজি হলো, আপুরা ভাইয়েরা পেঁয়াজটা নরম হয়ে গেছে, অন আমি রসুন বাটা দিয়ে দিলাম। আপুরা ভাইয়েরা দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম নুন, হালকা নুন, যেহেতু মাছ ভাজিতে নুন দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম জল। এটা একটু কষানি হোক, মশলাটা কষানি হইতেছে। দিয়ে দিলাম জিরার গুঁড়। আমি কিন্তু মাছ টাছের মধ্যে আদা বাটা প্রয়োজন ছাড়া জিরার গুঁড়ি টুড়ি এগুলো দিই কম, বুঝছেন। দিয়ে দিলাম মাছটা, তেল মাছের হেরিতুন বাড়ে যাবে, বুঝছেন না। আঙ্গু সাদা মাটা জীবনে সাদা মাটা খাবার। আপুরা ভাইয়ারা আমার কুচদের দিয়ে মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি ধনিয়া হাতা দিয়ে দিলাম। এখন আমি দাগে তেলটা দিমু। এই যে খুব মজার একটা খাওয়া, গরমের মধ্যে তো বেস্ট, বুঝছেন না পুরা ভাইয়ারা। ভাইয়ারা এনে জিরা আর এই যে রসুন কুচি কুচিয়ে তার মটরশুঁটিতে দিবার বলি। আর এখান দিয়ে এই যে আমার মাছটা হয়ে গেছে, আমি আর ধনিয়া হাতা দিব মাছের মধ্যে। গরম তো যত দিয়েছি নিকুছি না, তেল কত কম দিছি, বার হয়ে গেছে তেল। চলে না পুরো ভাইয়েরা দাগে তেলটা দিই।
এই যে মজার কুড়ির দিই, মটরশুঁটি দিই, চিংড়ি মাছ আর এই যে পাঙ্গাস মাছ। আফুরা ভাইয়ারা এই যে রান্না শেষ, ভাত মাছ মরিচ লইছি, আগে দিয়ে হাঙ্কাশ মাছ দিয়ে খামু। আমি হাঙ্কাশ মাছের হেরি খুবই পছন্দ করি। আন্না ভাইয়া খাইছে, আন্না ভাইয়া কয় তুলা যে ইদানিং তরকারিতে ঝাল কম দেয়। কইলাম যে আসলে যে পরিমাণ গরম হচ্ছে কাঁচা ঝাল খাইও, এই জন্য একটু ঝাল কমই দিই। তো আগে দিয়ে হাঙ্কাশ মাছের হেরিটা দিয়ে দুগা বিসমিল্লাহ হয়ে ভাত খাই। আঙ্গো ফ্রান্সে বলে এবারে ভয়ানক লেভেলের গরম হইবে, অলরেডি তো হরের। সেরকম মজা হয়েছে। শুধুমাত্র ভাত খানা সাইডতাম হারিয়েন না দেই, আমি ওজন কমাইতাম হারিয়েন না। এই যে কুজ্জেত আনছে, যে কুজ্জেত আর আছে হেরি একটা। ভাত কম খামু, তরকারি বেশি খাম। আপনারা দুগা কুজ্জেত রাঁধছি। সেরকম হয়েছে, একদম মনে হয় যে কুজ্জেত রান্ধি না, মনে হয় যে লাউ রাঁধছি আফুরা ভাইয়ারা। পুরা একদম লাউ টেস্ট হাইয়ের।
লম্বা মরিচটা নিতে হইব, মরিচটা শেষ হয়ে গেছে আপুরা ভাইয়েরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত খাইছি। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। কেন ফুটা পায়রা।